হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জোবেদা জাহিদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা রুইয়ের রেসিপি। অনেকেই অনেকভাবে এই রেসিপিটি তৈরি করে থাকেন। আজকে আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে চুলায় মিডিয়াম হিটে ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। সরিষার তেল দেওয়ার কারণ হচ্ছে সরিষার তেল ছাড়া সরিষা রুইয়ের স্বাদটাই পরিপূর্ণ হবে না। আমি এখানে 4 টুকরা রুই মাছ নিয়েছি। আমি রুই মাছগুলোকে কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে আসলে আমি রুই মাছগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন মাছগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, এখন অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, তবে আপনারা যদি চান তাহলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন। তবে এর থেকে বেশি ভাজলে সরিষার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটি মাছের ভিতরে ঢুকবে না। এখন আমি ওই অবশিষ্ট তেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। তেলের সাথে পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, কারণ এখন মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা পেস্ট, দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট। এখন দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি। সবগুলা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আমি সব মশলাগুলো 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পোড়া না লেগে যায়। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। পানির সাথে মশলাগুলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি ঢেকে কষিয়ে নিব। ফিরে এলাম 2 মিনিট পর। মশলাটা সুন্দরভাবে কষে এসেছে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তিন মিনিট পর আমি মাছগুলাকে উল্টে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি ঢেকে 6-7 মিনিট রান্না করব। ফিরে এলাম 7 মিনিট পর। মশলা ও মাছটা একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। আমি এখানে 1 কাপ গরম পানি দিয়েছি। আপনারা যদি আরেকটু ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। হালকা নেড়েচেড়ে আমি ঢেকে দিচ্ছি। আমি ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। মাছটা হয়ে এসেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ঝোলটাও উপরে উঠে এসেছে এবং পানিটাও টেনে গেছে। তৈরি হয়ে গেল আমার রুই সরিষার তরকারি। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।